ওই কিরে ওই কিরে লোকে বলে বলে রে আমি নাকি ফাইনাল হয়ে গেছি। গত বছরের রমজানে রাজধানী ঢাকার কারওয়ান বাজারে মজাদার স্লোগান দিয়ে তরমুজ বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন মোহাম্মদ রনি। ওই কিরে মধু মধু রসমালাই ইত্যাদি আকর্ষণীয় ডাকের মাধ্যমে ক্রেতাদের দৃষ্টি কেড়ে তিনি দ্রুতই ভাইরাল হয়ে ওঠেন। তবে চলতি রমজানে আগের মতো নিয়মিত তাকে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে কয়েকটি দোকানে তরমুজ বিক্রি করতে দেখা গেলেও বেশিরভাগ সময় তিনি অনুপস্থিত। আজ দুপুরে কারওয়ান বাজারের এক তরমুজ বিক্রেতা জানান, রনিকে ঘিরে অতিরিক্ত ভিড়ের কারণে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী গতকাল প্রায় 60,000 টাকার তরমুজ বিক্রি না হয়ে পড়েছিল। রনি ভাইরাল রনি যদি এই জায়গায় আসছিল, আমার কাছে 3 দিন মাল বিক্রি করছে, হাজিরা হিসাবে আসছিল। এখন ওরা বাদ দিয়ে দিছি, ওর কারণে মানে মানুষের রাস্তা ব্লক হয়ে যায়। মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, ইউটিউবওয়ালারা, ফেসবুকওয়ালারা, কন্টেন্ট ক্রিয়েটর জগতে যারা আছে, এরা আইসা মনে করেন না আমার মালের ডিস্টার্বের ক্ষতি হয়, এই জন্য ওরা বাদ দিয়ে দিছি। লস হয়েছে বলতে মনে করেন না 95,000 টাকার মাল কিনছি আমি, 35,000 টাকা বেচছি, 60,000 টাকার মাল রয়ে গেছিলো। বাকি আজকে 60 টাকা কেজি আঙ্কেল, 60 টাকা। এখন মনে করেন ওই মালটা আছে। আবার দ্বিতীয় কথা হলো আজকে আবার কিনলাম 47,000 টাকার মাল, 1,07,000 টাকার মাল কিনলাম, আজকে বিক্রি করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিক্রি দিতেছে, এই আর কি, আর কিছু না। লসের কারণ ওই যে মানুষ সারে কিনেতে জমা সময় থাকে, মাল বিক্রি করুন যে কাস্টমার আসতে পারে না। মনে করেন না সাপের খেলা, জাদুর বাস্কার মতন ঘিরে ধরছে মানুষ, মাল কম বিক্রি হয়, এই জন্য তারা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রনিকে কেন্দ্র করে ফেসবুক ও ইউটিউবের অনেক কন্টেন্ট ক্রিয়েটর দোকানে ভিড় করেন। তখন মনে হয় যেন এখানে সাপের খেলা দেখানো হচ্ছে। এই ভিড়ের কারণে ক্রেতারা স্বাভাবিকভাবে কেনাকাটা করতে পারেন না, ফলে বিক্রি কমে যায়। এ কারণে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় রনিকে দোকান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওই বিক্রেতা।